ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই। সাবজেক্ট কম্বিনেশন নিয়ে অনেকেই জানতে চেয়েছিলেন। তো সায়েন্সের ক্ষেত্রে সাবজেক্ট কম্বিনেশন কি লাগছে, সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে কারা কারা দিতে পারবে বা বসতে পারবে, এবং সেই সঙ্গে ভাষা, বিশেষ করে বাংলা ভাষার ক্ষেত্রে কতটা কি সুযোগ রয়েছে, এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে সেকেন্ড নোটিফিকেশনটা আমি থেকে আলোচনা করছি, এবং অফিসিয়াল নোটিশেই কি বলা হচ্ছে সেটা আমরা পরিষ্কার করে একটু দেখার চেষ্টা করব। এবং ঝাড়খণ্ড সরকার স্কুল শিক্ষা এবং সাক্ষরতা মিশন প্রাথমিক শিক্ষক নির্দেশালয়, এই যে নোটিফিকেশনটা, এইটাতে পরিষ্কার করে বলা রয়েছে সাবজেক্ট কম্বিনেশনের বিষয়টা। আপনারা যদি একটু নিচের দিকে স্ক্রল করে আসেন, 6 নম্বর পেজে আপনারা দেখুন, এইখানে কিন্তু সাবজেক্ট কম্বিনেশনের বিষয়টা পরিষ্কার করে লেখা রয়েছে। কি কি রয়েছে, আমরা আগে সোশ্যাল সায়েন্সের কথা দিয়ে শুরু করি। এখানে 1 নম্বরে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে গণিত এবং বিজ্ঞান শিক্ষক, অর্থাৎ গণিত এবং বিজ্ঞান শিক্ষকের কি জন্য কি লাগছে, বিশ্ববিদ্যালয় অনুदान आयोग, অর্থাৎ এখানে ইউজিসির কথা বলা হচ্ছে, डिग्रियों का निर्देशन के संबंध में জারি অধিসূচনা মার্চ 2014। অর্থাৎ এটা আপনাকে এত বেশি বুঝতে হবে না, যেটা হচ্ছে আপনি যদি কোনো সরকারি বিশ্ববিদ্যালয় থেকে বা ইউজিসির নিয়মের মধ্যে করে থাকেন তাহলে আর আপনার কোনো সমস্যা নেই, সেটাই বলা হচ্ছে। যেগুলো ফেক ইউনিভার্সিটি থেকে করলে তাদের ক্ষেত্রে সমস্যা। অধিসূচিত, এইখানে দেখুন, বিজ্ঞান, বিজ্ঞান মানে সায়েন্সের যে কোনো স্ট্রিম থেকে আপনি করতে পারেন। অভিযাত্রিকী, অর্থাৎ এখানে ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হচ্ছে। প্রৌদ্যোগিকী, অর্থাৎ এখানে বিটেক যারা করেছেন, টেকনোলজি বা বিটেক এমটেক এই ধরনের যারা করেছেন, এবং কৃষি তথা গণিত, এই বিষয়গুলো, গণিত বিষয় में से किसी एक विषय में न्यूनतम 3 वर्ष, অর্থাৎ 3 বছরের আপনার এই বিষয়গুলো, অর্থাৎ আপনি সায়েন্স থেকে বা ইঞ্জিনিয়ারিং থেকে বা বিটেক বা মানে এগ্রিকালচার এই বিষয়গুলো বা গণিতে আপনি যদি 3 বছরের ডিগ্রি উত্তীর্ণ হয়ে থাকেন, এবং সেই সঙ্গে এইখানেই সাবজেক্ট কম্বিনেশনের বিষয়ে এসছে, তথা 10+2, অর্থাৎ এইচএস এর কথা বলছে, যা 10+2-তে কি থাকতে হবে, উচ্চ মাধ্যমিক। এইখানে আপনাকে গণিত, ভৌতিকী অর্থাৎ ম্যাথস অথবা ফিজিক্স, রসায়ন শাস্ত্র অর্থাৎ কেমিস্ট্রির কথা বলা হচ্ছে, বনস্পতি বিজ্ঞান অর্থাৎ বোটানির কথা বলা হচ্ছে, এবং জন্তু বিজ্ঞান অর্থাৎ জিওলজি। এই যে সাবজেক্টগুলো বললাম, মেসে কম সে কম 2 বিষয়কে সাথ উত্তীর্ণ হয়, অর্থাৎ এইচএসে এই সাবজেক্টগুলোর মধ্যে অন্তত 2টো, অর্থাৎ আপনি ধরুন গণিত পড়েছেন এবং রসায়ন পড়েছেন, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সাধারণত নাই, কিন্তু অনেক বিষয় আছে কি, অনেক সময় সায়েন্সের অন্য অন্য সাবজেক্টগুলো এসে যায়। তো তাহলে কিন্তু আপনি আর এইখানে বসতে পারবেন না। এইখানে যেগুলো রয়েছে, যে এই যে ভালো করে বুঝে নিন, গণিত, রসায়ন শাস্ত্র, বনস্পতি বিজ্ঞান এবং জন্তু বিজ্ঞান মেসে কমসে কম 2 বিষয়, অর্থাৎ এই যতগুলো বিষয় বলা হলো তার মধ্যে অন্তত 2টি বিষয় আপনাকে এইচএসে পড়ে থাকতে হবে, সেই সঙ্গে 3 বছরের ডিগ্রি তো লাগছেই। তো এই কম্বিনেশন যদি না হয় তাহলে কিন্তু আপনি বসতে পারবেন না। তো বেশিরভাগই চলে আসবেন, কিছু জন হয়তো এদিক ওদিক মানে বাদ যেতে পারে, বাকি কিন্তু আপনারা সাবজেক্ট কম্বিনেশনটা দেখেন। এইবার আসি আমরা 2য় নম্বরে, সামাজিক বিজ্ঞানে কি বলা রয়েছে শিক্ষক। এখানেও বলছে বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগ ডিগ্রিও কা নির্দেশন, মানে ওই যে 14 সালের যে এবং তার পরবর্তী সময়, এইখানে দেখুন অনেকগুলো বিষয় কিন্তু আপনি এইখানে দিতে পারছেন। সেইটা হচ্ছে কলা মানে আর্টসের যে কোনো বিষয়, মানবিকী অর্থাৎ হিউম্যানিটিসের কোনো বিষয়, সামাজিক বিজ্ঞান সোশ্যাল সায়েন্স, এবং সেই সঙ্গে হচ্ছে আপনার আহ, বাণিজ্য, অর্থাৎ যারা কমার্স নিয়ে পড়েছেন, প্রবন্ধন অর্থাৎ যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়েছেন, বিষয় মে ন্যূনতম 3 বছর, অর্থাৎ এই যেই বিষয়গুলো বললাম, এইগুলো বিষয়ে কিন্তু আপনি যদি 3 বছরের মানে ডিগ্রি করে থাকেন তাহলে কিন্তু দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে। তো সেক্ষেত্রে কলা অথবা মানে আর্টস, হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্স এবং ম্যানেজমেন্ট, তারপরে আপনার কমার্স, যে কোনো স্ট্রিম থেকে এই করলেই কিন্তু আপনি সোশ্যাল সায়েন্সে বসতে পারছেন। তো যারা ম্যানেজমেন্ট পড়েছেন বা পড়েছেন, কমার্স নিয়ে পড়েছেন, তারা কিন্তু সোশ্যাল সায়েন্সে বসতে পারবেন, এইখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে। এবং নেক্সট হচ্ছে 3 নম্বর হচ্ছে ভাষা শিক্ষা। এইবার নিয়মাবলীকে অনু অনুসূচি 1 মে, অর্থাৎ
অনুসূচি নিচের দিকে আছে একে অথবা যেগুলো ভাষা রয়েছে, অথবা হিন্দি, ইংরেজি, সংস্কৃত, উর্দু ভাষায় মানে ন্যূনতম আপনাকে 3 বছরের স্নাতক হয়ে থাকতে হবে। তো আপনি 3 বছরের স্নাতক হলে সায়েন্সের ক্ষেত্রে একটু সাবজেক্ট কম্বিনেশনের বিষয়গুলো আসছে, বাকি সোশ্যাল সায়েন্সের আপনি যে কোনো স্ট্রিম থেকেও বসতে পারছেন। এবং ভাষার ক্ষেত্রে এই যে উম, এই তালিকাটা, শিডিউলটা, 1 নম্বর শিডিউলটা আপনারা যদি লাস্টে যাই, এইখানে দেখুন যে এই ভাষাগুলোতে কিন্তু বসা যাবে। এবং প্রথমে বাঁদিকে হচ্ছে জিলা কা নাম, অর্থাৎ জেলার নাম, সেই সঙ্গে জনজাতীয় ভাষা, ওইখানকার যে রিজনাল ভাষা সেইটাকে কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং ক্ষেত্রীয় ভাষা। এইখানে বলি প্রচুর বাঙালি লোক কিন্তু ঝাড়খণ্ডে রয়েছে, অনেকে হয়তো জানেন না। যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখন যে পার্টিশন হয়েছিল, বাংলাদেশ থেকে প্রচুর উদ্বাস্তু মানুষ এসেছিল, তাদেরকে কিন্তু ভারত সরকার ঝাড়খণ্ডে অনেক পাঠিয়ে দিয়েছিল। সেই বাঙালি বংশোদ্ভূতরা কিন্তু এখানে রয়েছে, এবং অন্তত 8-9টি জেলায় কিন্তু প্রচুর বাঙালি রয়েছে। এখানে দেখুন, রাঁচিতেই দেখুন, এবং ক্ষেত্রীয় ভাষা যেগুলো যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু বাংলা, এইখানে দেখুন এই যে বাংলা রয়েছে, ঠিক আছে। এবং আর কোথায় কোথায় রয়েছে জেলাগুলোতে, এইখানে বাংলা রয়েছে 2 জায়গায় হলো, এইখানে বাংলা রয়েছে 3 জায়গায় হলো, এইখানে বাংলা রয়েছে, এইখানে বাংলা রয়েছে, এইখানে বাংলা রয়েছে, এইখানে বাংলা রয়েছে। তো এইভাবে দেখুন প্রচুর জেলাতে কিন্তু বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে। সেই জন্যই আমি গতকালের ভিডিওতে বলেছিলাম বাংলার ছেলে মেয়েদের কিন্তু একটা বড় সুযোগ রয়েছে। বাকি যারা সংস্কৃত বা উর্দু নিয়ে পড়েছেন তাদেরও রয়েছে, এবং যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা যদি এই ক্ষেত্রীয় ভাষার মধ্যে কোনো ভাষা পড়ে থাকেন, তাহলেও কিন্তু তাদের একটা বড় সুযোগ রয়েছে। তো এই গেল মোটামুটি সাবজেক্ট কম্বিনেশনের বিষয়। আপনাদের আমি সরাসরি যে মানে নোটিফিকেশনটা সেটা থেকেই দেখালাম। তো আপনারা নিজেরাও এটা দেখে নিতে পারেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, সেটা কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হতে পারেন, বা হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি দিয়েছি। তো আপনারা নিজেরাই পড়ে দেখুন নোটিফিকেশনটা, তাহলে আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। আমি কিন্তু খুব সিম্পল ভাবে আপনাদের বুঝিয়ে দিলাম যে নোটিফিকেশনে কি বলা রয়েছে সাবজেক্ট কম্বিনেশন নিয়ে, এইখানে পরিষ্কার করে কিন্তু এইটুকুই কথা বলা রয়েছে। এবার এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন, আমি চেষ্টা করব। কিন্তু আমি সবসময় চেষ্টা করি কি যে নোটিফিকেশনে যেটা বলা রয়েছে অথেন্টিক যেটা, সেই বিষয়ের ওপরই আমি কথা বলি। বাইরে বাড়তি কথা বলে তো লাভ নেই, বা আমি তো আর এখানে নোটিফিকেশন চেঞ্জ করে দিতে পারবো না, আমার মুখের কথাই তো হবে না। তো এইখানে কিন্তু যেটা বলা রয়েছে সেটাই আপনাদের পড়ে একদম পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো করে প্রস্তুতি নিন।